বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাচ্ছে আছি। তোমাদের মাঝে এই মুহূর্তে হাজির হতে পেরেছি। আমি নানান ব্যস্ততার মধ্যে থাকি, নানান সমস্যা ব্যস্ততার। তো সারাদিন খুব ক্লান্তি শেষে ব্যস্ততা শেষে তোমাদের জন্য একটু সময় বের করলাম। আজকে আমি তোমাদের সাথে উপস্থিত হতে পারি নাই। তোমাদের মেহেদি স্যার, সুশান্ত স্যার, আমাদের যে দুজন মেন্টর আছে আমাদের প্রতিষ্ঠানের, তারা ক্লাস নিয়েছিল। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, আমি আজকে রিটেন পার্টের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, ডিসকাস করব। সো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, আশা করি আমাকে সঠিকভাবে ঠিকঠাক শুনতেছো বা দেখতে পাচ্ছ। আজকে আমরা আমাদের যে 20 তারিখে নতুন ব্যাচ আসতেছে, ফাইনাল রিভিশন ব্যাচ, সেই ব্যাচ সম্পর্কে কথা বলবো। এবং আমরা আজকে তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ রিটেন পার্টের সাজেশন নিয়ে আলোচনা করব, ডিসকাস করব। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার করে দেবা। তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের মাঝে শেয়ার করবা। আশা করি যেন তারাও আমাদের ক্লাসে যুক্ত হতে পারে ইনশাল্লাহ। সো আমি সবার জন্য একটু অপেক্ষা করব, সবাই আসলে আমরা আজকের ক্লাসটা শেয়ার করব এবং আমরা এই ক্লাসটা উপভোগ করার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা কে কোন জেলা থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছো বা শুনতেছো। তোমরা প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে একটু জানিয়ে ফেলবা ঝটপট, ঠিক আছে? আর আমাদের নতুন একটি ব্যাচ আসতেছে, সেই ব্যাচে তোমাদের ভর্তির সম্পর্কে কিভাবে ভর্তি হতে পারবা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা এখন এই মুহূর্তে রিটেন পার্ট নিয়ে আলোচনা করব। রিটেন পার্টের যে টপিকগুলো আছে, তোমরা কোন কোন টপিকগুলো পরীক্ষায় অ্যান্সার করবা বা কোন কোন টপিকগুলো তোমাদের পড়া উচিত। তোমাদের পরীক্ষার যেহেতু সময় আছে আর মাত্র 25 দিনের মতো, 20 থেকে 25 দিন সময় আছে। তো আমরা 25 দিনের যে সময় আছে, এই 25 দিনের জার্নির মধ্যে তোমরা কোন কোন টপিকগুলো রিটেন পার্টের জন্য, আমি আজকে রিটেন পার্টের উপরে একটা ক্লাস নিচ্ছি। রিটেন পার্টের জন্য তোমরা কোন 50 মার্ক ভালো করে পড়বা, কোনটা গুড সাইড পড়বা, কোনটা ব্যাড সাইড পড়বা, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তুমি প্যারাগ্রাফে কোনটা পড়ো, প্যারাগ্রাফে কোন ফরম্যাট শিখবা বা কোন সাইড শিখবা, কোন সাইড শিখলে তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো আজকে আমি আমাদের যে বইটা আছে, ইমরান সদস্যনের বইটা, এই বইটা থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা। বাবু, আমাদের যে ডিগ্রি সাজেশনটা আছে না, সে বইটা একটু দিয়ে দাও তো। সকল বিষয় সাজেশনটা নতুন বই দাও, মুছে দিও একবার। ডিগ্রি সকল বিষয় সাজেশন বইটা আছে না এটা? আচ্ছা, তোমরা প্রত্যেকে এই ক্লাসটাতে যুক্ত হয়ে যাবা। আমরা রিটেন পার্ট এবং প্যাসেজ পার্টের উপরে আমরা দুর্দান্ত লেভেলের আজকে একটা ক্লাস নেব। এবং এই ক্লাসে আমি তোমাদেরকে এনশিওর করব যে তোমরা রিটেন পার্টের জন্য কোন কোন টেকনিকগুলো, কোন কোন ফরম্যাটগুলো, ডিগ্রি থার্ডের কোন ফরম্যাটগুলো তোমরা পড়বা, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ক্লাসটা একটু সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা। এবং অবশ্যই তোমাদের সাথে আমাদের বইটা যে আছে, ইমরান সদস্যনের যে বইটা আছে, সেটা তোমাদের পাশে রাখবা, সাথে রাখবা, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে শেরপুর থেকে লতিফুর, তারপরে ঢাকা উত্তরা থেকে বৃষ্টি, তারপরে আমরা দেখতে পাচ্ছি নীলা আক্তার ময়মনসিংহ থেকে, তারপরে মাহমুদা ডায়লগ পোস্টার অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ, হ্যাঁ এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিপন লালমনিরহাট থেকে, হ্যাঁ এত রাতে ক্লাসে চলে আসলাম। তারপর নোয়াখালী থেকে আরমান হুসাইন, মাশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া থেকে সীমা যুক্ত হয়েছে, কক্সবাজার থেকে মিশু, তারপরে আমরা ময়মনসিংহ বালুকা থেকে মাহমুদা, নোয়াখালী থেকে ইমাম হুসাইন যুক্ত হয়েছে, তারপরে পাহমিদা, তারপর অদিজরা আদ্রি, তারপরে অনেকেই সালাম দিয়েছে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো তোমরা নারায়ণগঞ্জ থেকে অনেকে যুক্ত হচ্ছে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে প্রত্যেকে একটু লাইক বাটনে হিট করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে? যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। দেখো, তোমরা প্যারাগ্রাফ, তোমাদের প্রথমে আসবে একটা প্যারাগ্রাফ আসবে, তাই না? তো প্যারাগ্রাফ আসবে কয়টা? প্যারাগ্রাফ আসবে 2টা। তো তোমরা এটা মনে রাখবা, প্যারাগ্রাফে যদি কেউ পড়াশোনা করো, প্যারাগ্রাফের তোমরা অবশ্যই এই ফরম্যাটটা মুখস্থ করবা। তোমাদের ব্যাড সাইড গুড সাইড দুইটাই পড়তে হবে। প্যারাগ্রাফ যদি তোমরা পড়ো, তাহলে তোমরা কি করবা? ব্যাড সাইড, ব্যাড এবং গুড, এই দুইটা সাইড কিন্তু তোমাদের পড়তে হবে। কারণ তোমাদের 2টা প্যারাগ্রাফ আসবে, মনে রাখবা। একটা আসবে কমন প্যারাগ্রাফ, একটা আসবে তোমাদের কমন, আরেকটা আসবে কি আনকমন, ঠিক আছে? তাহলে আমরা কি করব, 2টা প্যারাগ্রাফ, যেহেতু একটা কমন আর একটা আনকমন আসবে, তাহলে কমন যে প্যারাগ্রাফটা আসবে এটা হয় গুড সাইড থেকে আসবে, না হয় ব্যাড সাইড থেকে আসবে। কথা কি বুঝতে পারছো? আমাদের যে কমন প্যারাগ্রাফটা আছে, যেটা একটা প্যারাগ্রাফ তো কমন আসবে, তাই না? অর্থাৎ আমাদের পরীক্ষায়
দেখবা পরীক্ষায় একটা প্যারাগ্রাফ কমন আসবে, এটা হয় গুড সাইড থেকে আসবে, না হয় ব্যাড সাইড থেকে। তাহলে আমরা যদি তোমাদের ব্যাড সাইড বা গুড সাইড দেখান থেকে আসুক, আমরা যদি হচ্ছে গুড সাইড ব্যাড সাইড দুইটাই শিখে রাখি, আমরা যদি গুড সাইড এবং ব্যাড সাইড দুইটারই আমরা প্রিপারেশন নিয়ে রাখি, তাহলে কিন্তু প্যারাগ্রাফ আমরা হচ্ছে ইজিলি কভার করতে পারবো পরীক্ষার হলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্যারাগ্রাফ আমরা কী কী পড়বো, ব্যাড সাইডটাও পড়বো এবং হচ্ছে কি গুড সাইডটাও পড়বো। ব্যাড সাইড এবং গুড সাইড দুইটাই কিন্তু আমাদের পড়তে হবে। তাহলে সবাই কি বুঝতে পারছো বিষয়টা? যদি বুঝে দেখো প্রত্যেকে হচ্ছে একটু আমরা ডান লিখে কমেন্টে জানাবো। যদি আমরা বুঝে দেখি প্রত্যেকে হচ্ছে একটু আমরা ডান লিখে কমেন্টে জানিয়ে দিব যে হ্যাঁ স্যার আমরা বুঝতে পারছি। মানে প্যারাগ্রাফ যদি তোমরা কেউ অ্যান্সার করো পরীক্ষার হলে উত্তর করো, তাহলে হচ্ছে ব্যাড সাইড গুড সাইড তোমাদের দুইটাই কিন্তু পড়ে রাখতে হবে। যদি বুঝে দেখো প্রত্যেকে আমরা হচ্ছে একটু ডান লিখবো। যদি বুঝে দেখো প্রত্যেকে আমরা হচ্ছে একটু ডান লিখবো। আমরা পড়াশোনার সময় পড়াশোনা করব, ঠিক আছে? আজে বাজে কমেন্ট করব না। আমি তোমাদের যে কোন জেলা থেকে দেখতেছো এগুলো কমেন্ট করার দরকার নেই। এখন আমি যেটা বলতেছি তোমরা সেটা একটু কমেন্টে জানাও যে হ্যাঁ আমি বুঝতেছি কিনা বা তোমরা বুঝতেছো কিনা। সবাই হচ্ছে একটু জানাও যে আমি যেটা বলতেছি তোমরা সেটা বুঝতেছো কিনা। এখানে কে কোন জেলা দেখে এগুলো আর বলার দরকার নাই, তোমরা জাস্ট গুড সাইড ব্যাড সাইড দুইটাই পড়বা, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। ওকে, নেক্সটে আমরা যাচ্ছি পরবর্তীতে। তোমাদের দেখো পরবর্তী এসে, দেখো এসে যদি কেউ পড়ো তোমরা অবশ্যই এসে ব্যাড সাইডটা মুখস্থ করবা, শুধুমাত্র ব্যাড সাইড পড়ে রাখবা। এসের যদি পড়ো তাহলে হচ্ছে এসে যদি তোমরা পড়ো এসের মধ্যে শুধুমাত্র ব্যাড সাইডটা পড়বা। কোনো স্টুডেন্ট যদি এসে পড়ো বা পরীক্ষায় অ্যান্সার করতে চাও, উত্তর করতে চাও, তাহলে এসের জন্য শুধুমাত্র ব্যাড সাইডটা মুখস্থ করবা, শুধুমাত্র ব্যাড সাইডটা। এখন এখানে কয়েকটা হচ্ছে পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো তোমাদের একদম মুখস্থ করে রাখতে হবে। এই পয়েন্টগুলো তোমাদের মাস্ট বি মুখস্থ করে রাখতে হবে। এই পয়েন্টটি তোমাদের পরীক্ষায় মানে অ্যান্সার করতে হবে মাস্ট বি। দেখো কী কী পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। তোমাদের পরীক্ষায় ইন্ট্রোডাকশনটা কিন্তু মাস্ট বি অ্যান্সার করতে হবে। মানে ইন্ট্রোডাকশনের এই পয়েন্টটা তোমাদের পরীক্ষার হলে পরীক্ষায় দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাজিনুর আক্তার তানহা 10টার নিলে ক্লাস ভালো হয়তো, সমস্যা নাই। তোমার দেখো তোমাদের পরীক্ষার সময় আছে 20 থেকে 25 দিন। তোমরা যদি আমি এত রাতে কষ্ট করে ক্লাস নিতে পারতেছি আর তোমরা যদি ঘরে বসে পড়তে না পারো, তাহলে সেটা তোমাদের ব্যর্থতা। আমরা এটা ফ্রিতে নিচ্ছি, টাকা দিয়ে ক্লাস করতে হচ্ছে না, ফ্রিতে ক্লাস করতে পারতেছো। তো টাকা দিয়ে তোমরা যদি ফ্রিতে যদি তোমার এই সুযোগ সুবিধাটা তুমি না নিতে পারো, তাহলে তো হবে না। এটা হচ্ছে আমাদের একটা ফ্রি ক্লাস। তো ফ্রি ক্লাসটা তোমরা হচ্ছে রাত 10টা না 11টা যে কোনো সময় করতে পারবা। আরেকটা বিষয়, তোমার এখন পড়াশোনা করার সময়, এখন কিন্তু ঘুমানোর সময় না। তোমাদের যে এখন 25টা দিন তোমাদের হাতে আছে, এই 25টা দিন তোমার কাছে 25 মাসের সমান, 25টা মাসের সমান। তো এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার দেখতে দেখতে চলে যাবে, ঠিক আছে? চোখে একটু পানি দাও, পানি দেওয়ার পরে ক্লাসটা ভালো করে করো। আচ্ছা, লাকি বলছো সালাম দিয়েছো, স্যার আমার বাসা দক্ষিণ কাটটি, তাকি, ঢাকা, গাজীপুর। আমাদের অনেক সৌভাগ্য যে আপনার বাড়িও নেত্রকোনা। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া লাকি। আমার জন্য অবশ্যই দোয়া করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আশা করি বুঝতে পারছো। তাহলে এবার দেখো আমরা বললাম এখানে ইন্ট্রোডাকশনটা তোমাকে মাস্ট বি পড়তে হবে। ইন্ট্রোডাকশন, তারপর দেখো কজেস মানে হচ্ছে কারণ। কজেস মানে হচ্ছে কি কারণ। একটা এসে আসলো এই ব্যাড সাইড সম্পর্কে, তাহলে এটার কারণ কি, এই সমস্যাটা কেন ঘটে সমাজে, এটার কজেসটা তোমাকে মাস্ট বি লিখতে হবে। এরপরে ইফেক্ট মানে হচ্ছে এটার প্রভাবটা কি। মানে ধরো একটা লোডশেডিং প্যারাগ্রাফ আসলো, এসে আসলো, অথবা তোমার আসলো এনভায়রনমেন্ট পলিউশন আসলো, তাহলে এটার এফেক্টটা কী পড়ে আমাদের সমাজে। তারপর দেখো রিমিডি শব্দের অর্থ হচ্ছে কি প্রতিকার। রিমিডি শব্দের অর্থ হচ্ছে কি প্রতিকার। আমরা এটা থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি বা প্রতিকার পেতে পারি। এরপর দেখো কনক্লুশন, লাস্টে যেটা হচ্ছে কনক্লুশন, মানে এটা হচ্ছে আমরা উপসংহার যেটা বলি, আমরা সেই ছোটোবেলায় পড়ছিলাম সূচনা, উপসংহার, ভূমিকা, এই বিষয়গুলো কিন্তু আমরা পড়ছিলাম। তাহলে দেখো তোমরা যদি পরীক্ষার হলে কিছু লিখো, তাহলে অবশ্যই তোমাদের ব্যাড সাইড সম্পর্কিত শিখতে গেলে তোমাকে ইন্ট্রোডাকশনটা মাস্ট বি দিতে হবে। ইন্ট্রোডাকশন, কজেস মাস্ট বি দিতে হবে। এরপরে তোমাকে ইফেক্টটা মাস্ট বি দিতে হবে। এরপর তোমাকে রিমিডি, এটা মাস্ট বি লিখতে হবে রিমিডি। তারপরে তোমার কনক্লুশন, এটা কিন্তু মাস্ট বি লিখতে হবে। এই কয়েকটা তোমাদের পয়েন্ট কিন্তু পরীক্ষা হলে তোমাকে মাস্ট বি লিখতে হবে এবং অ্যান্সার করতে হবে। তাহলে দেখো আমরা এসে শুধুমাত্র ব্যাড সাইডটা পড়বো। আশা করি তোমরা বুঝতে পারছো। এসে যদি আমরা পড়ি তাহলে আমরা শুধুমাত্র ব্যাড সাইড পড়বো। যদি বুঝে দেখো আমার কথাটা বুঝতে পারো, তাহলে সবাই আমরা ডান লিখি। এবার খাতার মধ্যে একটু জাস্ট লিখে রাখো যে পরীক্ষায় এবার
ব্যাট সাইড থেকে প্রশ্ন আসবে, ব্যাট সাইড থেকে প্রশ্ন আসবে, পরীক্ষায় আসবে ব্যাট সাইড থেকে এসে আসবে, ঠিক আছে? এটা সবাই হচ্ছে লিখে রাখো, ঠিক আছে? এটা সবাই খাতার মধ্যে লিখে রাখো। এবার অ্যাটম বম লাগবে পরীক্ষার আগের দিন আমরা রাতে হচ্ছে অ্যাটম বম মিসাইল সাজেশন দিব, যে বুলেট সাজেশনটা পড়লে তোমরা শতভাগ তোমরা হচ্ছে নিশ্চিন্তভাবে পরীক্ষার হলে উত্তর করতে পারবা। এরকম অ্যাটম বম কাদের লাগবে কমেন্টে একটু জানাবা, ঠিক আছে? যারা আমাদের পেইড ব্যাচে আসবে, আমাদের নতুন ব্যাচ কাল দিন পর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের নতুন একটি ব্যাচ। ইসরাত জাহান, আপনি না থাকলে ইংরেজিতে ফেল কেউ ঠেকাতে পারতো না। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবা, আলহামদুলিল্লাহ তোমরা জন্য ভালো করে একটা রেজাল্ট করতে পারো, ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে ছোট ছোট সাজেশন দিচ্ছি, ফ্রিতেই তোমাদেরকে কিছু সাজেশন দিচ্ছি এবং বলে দিচ্ছি যে কোন কোন টপিকগুলো আসবে, এগুলো কিন্তু আমি পাস করে দিচ্ছি, লিক করতেছি। তো অবশ্যই তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো এটা গেল এসে। এবার দেখো আমরা এসের পরে কি আছে, কোন টপিকটা আছে, এই যে দেখো লেটার। এবার দেখো তোমাদের হচ্ছে এবার লেটার থেকে কোনটা আসবে, দেখো প্রতি বছর লেটার আসে, প্রতি বছর এভরি ইয়ার প্রতি বছর লেটার আসে। এবার 90% সম্ভাবনা হচ্ছে বন্ধুর কাছে, এবার হচ্ছে বন্ধুর কাছে সম্ভাবনা আছে। আর 100% কোনটা আছে জানো, 100% সম্ভাবনা আছে হচ্ছে বায়ের কাছে, বায়ের কাছে। এবার হচ্ছে বায়ের কাছে তোমাদের লেটারটা আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা কি করব, একটা ফরম্যাট শিখবো, আমাদের বইয়ের একটা ফরম্যাট। একটু ভালো করে এখানে আমার কথাগুলো একটু ফোকাস করার চেষ্টা করবা, একটু মনোযোগ সহকারে এখানে দেখবা। দেখো বাই এবং বন্ধু পরিবর্তন কিন্তু সিম্পল একটু জায়গায়, আমাদের এত বেশি পরিবর্তন নাই। সবাই হচ্ছে একটু খেয়াল করো, আমরা কি করব, পরীক্ষার হলে তোমরা হচ্ছে একটা লেটার যদি লেখো, এখানে একটা ডেট দিতে হবে। এখানে ডেটটা হচ্ছে তোমরা কিভাবে দিবা জানো, তোমরা লিখবা হচ্ছে 01, এভাবে লিখবা হচ্ছে কি জুলাই 2026, 2000 কত লিখবা 26 লিখবা। এখানে তারিখ দেওয়া আছে 2025 আমাদের বইয়ে, কিন্তু তুমি কিন্তু 2025 এখানে হুবহু দিতে পারবে না, অর্থাৎ আমাদের বইয়ে যেটা আছে এটা দেওয়া যাবে না। তুমি এখানে 2026 লিখবা, এখানে কি লিখবা 2026। এরপর দেখো এখানে লেখা আছে নেত্রকোনা। এখন তুমি যদি নেত্রকোনায় লিখে আসো পরীক্ষায় তাহলে তো হবে না, তোমার এটা পরিবর্তন করতে হবে, এখানে তুমি ঢাকা বা বরিশাল যে কোনো জায়গার নাম লিখবা। এরপর দেখো আমি লিখছি ডিয়ার রানা। এখন রানা হচ্ছে আমি যে কোনো একটা নাম দিলাম, তাহলে তুমি ডিয়ার রিপা, ডিয়ার শিপা, ডিয়ার রিপা, নিপা, জিপা যে কোনো নাম দিতে পারো, ঠিক আছে? তবে এই নামটা দেওয়া যাবে না, আমি যেটা আমাদের বইয়ে দিছি তোমরা এটা চেঞ্জ করে দিবা, ঠিক আছে? তাহলে দেখো ডিয়ার রানা, এখানে একটা ভুল আছে, কে কে বলতে পারবা? এখানে একটা ছোট্ট একটা ভুল আছে, এই ভুলটা যে বলতে পারবা তাকে আমি আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ জানাবো। একটু বলো তো দেখি, এখানে একটা ভুল আছে, ডিয়ার রানা লেখার পরে এখানে একটা ভুল আছে, ভুলটা কে কে ধরতে পারবা? বা ভুল বলতে এখানে একটা ত্রুটি আছে আমাদের, এই ত্রুটিটা কে কে ধরতে পারবা একটু কমেন্টে জানাও। আচ্ছা সবাই ভর্তি হয়ে যাও, ক্লাস অনেক ভালো, থ্যাংক ইউ আরমান হুসাইন লিমন, তোমাকে আমাদের প্রশংসা করার জন্য থ্যাংক ইউ, শুক্রিয়া। সবাই হচ্ছে একটু বলো তো দেখি, হামিদা ওই নাম্বারে টাকা যাচ্ছে না, সমস্যা তুমি সেন্ড মানি করবা। আচ্ছা যারা ভর্তি হয়েছে তারাও ভর্তি হতে পারো চাইলে, আর সমস্যা নয়, ভর্তি না হলেও চলবে, আমরা ভর্তি করাবো। দেখো ফ্রেন্ড, একজন বলছো ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার, না একটা ক্ষমা হবে অন্তর তালুকদার, থ্যাংক ইউ তোমাকে অন্তর তালুকদার, তুমি সবাইকে ধন্যবাদ। দীপক লিখেছো ক্ষমা হবে, তাসকিতুল লিখেছো ক্ষমা দেন নাই, মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ সবাইকে। তাহলে দেখো আমাদের ডিয়ার রানা লেখার পরে এখানে একটা ক্ষমা হবে, এই ক্ষমাটা কিন্তু তোমাকে মাস্ট দিতে হবে, এই ক্ষমাটা তোমাকে মাস্ট দিতে হবে। এরপর দেখো এখানে হচ্ছে তোমার বর্ণনা হবে, লাস্টে কি হবে ইয়োর্স ইভার, তোমার ওই প্রিয়, ইয়োর্স ইভার তোমার ওই প্রিয় লেখার পরে এখানে কিন্তু আবার আরেকটা কমা হবে। এখন এখানে হচ্ছে কার নাম, এখানে হচ্ছে নিজের নাম লিখতে হয়, এখানে আমি ইমরান আমার নাম লিখছি, তার মানে নিজের নাম লিখতে হবে, ঠিক আছে? তাহলে ইয়োর্স ইভার লেখার পরে ইমরান লিখলাম, এখানে কার নাম লিখলাম, নিজের নাম, তোমার ওই প্রিয় ইমরান। এখন দেখো এই স্ট্যাম্পটা আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি, এই স্ট্যাম্পটা তোমরা সবাই খেয়াল রাখবা, এই স্ট্যাম্পে কত মার্ক জানো, কে কে বলতে পারবা? একটা স্ট্যাম্পের মধ্যে তাকে হচ্ছে 1 মার্ক, এই স্ট্যাম্পটা তুমি যদি ভালো করে লিখতে পারো তাহলে তুমি হচ্ছে পরীক্ষার হলে 1 মার্ক পাচ্ছ, এই স্ট্যাম্পটা লেখার জন্য তুমি পাচ্ছ 1 মার্ক। এখন স্ট্যাম্পটা অনেকেই ভুল করবা, এই স্ট্যাম্পটার মধ্যে অনেক ত্রুটি আছে, এই স্ট্যাম্পটার মধ্যে অনেক ত্রুটি আছে, আমি এই ত্রুটিগুলো তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করবা। এই স্ট্যাম্পের মধ্যে অনেকগুলো ত্রুটি আছে, এই স্ট্যাম্পের মধ্যে অনেকগুলো ত্রুটি আছে, আমি সেই ত্রুটিগুলো তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করবা। এই স্ট্যাম্পের মধ্যে কয়েকটা ত্রুটি আছে, এই ত্রুটিগুলো আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, তোমরা সবাই প্রত্যেকে এই স্ট্যাম্পগুলো দেখবা।
সবাই কি প্রস্তুত? সবার হাতে খাতা কলম আছে? সবাই হচ্ছে কমেন্টে জানাও সবার হাতে খাতা এবং কলম আছে কিনা। সবাই হাতে জানাও তোমাদের হাতে খাতা এবং কলম আছে কিনা। সবাই প্রত্যেকে জানাও খাতা এবং কলম তোমাদের কাছে আছে কিনা একটু জানাও। আমি তোমাদেরকে এখানে স্ট্যাম্পটা অঙ্কন করে দেখাচ্ছি। খাতার মধ্যে একদম নোট করে রাখবা, খাতার মধ্যে খাতায় একদম নোট করো, সবাই হচ্ছে নোট করবা, প্রত্যেকেই খাতার মধ্যে একদম হুবহু নোট করবা। অর্থাৎ আমি যেমনে বলতেছি, যেভাবে বলতেছি তোমরা ঠিক সেভাবে নোট করে রাখো, ঠিক সেভাবে নোট করে রাখো, ঠিক আছে। দেখো কিভাবে তোমার এই স্ট্যাম্পটা অঙ্কন করতে হবে। স্ট্যাম্প এটা হচ্ছে খাতার মিডিল বরাবর মাঝখানে লিখবা, খাতার মিডিল বরাবর, ঠিক আছে, খাতার মিডিল বরাবর, ঠিক আছে, মিডিল বরাবর, এই যে মিডিল বরাবর লিখলাম। এখন দেখো আমার এইটা, এই যে মাঝখানটা আছে না, মাঝখানটা এইটা কিন্তু আমার লাগা যাবে না, লাগা, ঠিক আছে, এই মাঝখানটা আমার কিন্তু লাগতে পারবে না। এখানে আমি দুইটা টান দিব, দুইটা টান দিব, কয়টা টান দিব? দুই টান দিব, দুই টান, ঠিক আছে। এখানে হচ্ছে আমি দুইটা টান দিব। দেখো আমি যে এই যে স্ট্যাম্পটা অঙ্কন করতেছি, এই স্ট্যাম্পের দেখো, এই স্ট্যাম্পের আমি এখানে দুইটা টান দিব, দুইটা টান দিব, ঠিক আছে। এটা কিন্তু লাগতে পারবে না, উপরে আমার লাগার কোনো ওয়ে নাই, মানে অর্থাৎ হচ্ছে এই যে এই টানটা যেন দুই দিকে ছেদ না করে, উপরের দিকে না যায় এবং নিচের দিকে না যায়, এটা আমি খেয়াল রাখবো, ঠিক আছে। এরপর দেখো এখানে আমি হচ্ছে একটা স্ট্যাম্পের এই যে এই চিহ্নটা আঁকবো, মানে এই যে স্ট্যাম্প খামের মুখটা, এটাকে বলা হয় খামের মুখ, এটাকে বলা হয় খামের মুখ, বুঝতে পারছো? তাহলে আমি এই খামের মুখটা, এই যেটা খাম, ঠিক আছে, স্ট্যাম্প, এই ডাক টিকিট, এখন এখানে আমি লিখবো স্ট্যাম্প লিখবো, এখানে আমি লিখবো কি স্ট্যাম্প লিখবো, ঠিক আছে। এরপর দেখো এখানে লিখবো ফ্রম, এখানে লিখবো কি ফ্রম লিখবো, আর এখানে কোলন দিব, কোলন দিয়ে এখানে আন্ডারলাইন দিব। তারপর দেখো এখানে টু লিখবো, টু লেখার পরে এখানে কোলন দিব, নিয়ে একটা হচ্ছে আন্ডারলাইন দিব, এখানে ডাবল আন্ডারলাইন। এখন এইখানে টু লিখলাম, টু লেখার পরে দেখো এখানে ফ্রম লিখলাম। তো ফ্রম হচ্ছে কার নাম? ফ্রম হচ্ছে আমি ইমরানের নাম, তাহলে হচ্ছে আমি ইমরান লিখলাম ফ্রম, তাহলে ইমরান লিখলাম। আর টু কার কাছে? টু হচ্ছে রানার কাছে, আমি রানা আমার বন্ধুর কাছে, রানার কাছে, তাহলে আমি রানা লিখলাম। তাহলে দেখো আমাদের এখানে কয়েকটা কাজ, সিম্পল কাজ করতে হবে। আমি এই যে মাঝখানে যে টানটা দিব, এই টানটা হচ্ছে তোমার এটা লাগা যাবে না, উপরের সাথে লাগবে না। আর আমি এখানে লিখবো টু, টু লেখার পরে এখানে আন্ডারলাইন দিব, আর ফ্রম লেখার পরে এখানে আন্ডারলাইন দিব। আর এখানে উপরে একটা বক্সের মাথা মুখ রাখবো, মুখ, এই মুখের মধ্যে লাগবে এটা স্ট্যাম্প, এখানে লিখবো কি স্ট্যাম্প। অনেকেই আছে এই কর্নারেও স্ট্যাম্প লেখে, এখানেও স্ট্যাম্প লেখে, এটাও লেখা যাবে, তবে এইটা হচ্ছে স্টাইলিশ, মানে এটা হচ্ছে একটু আধুনিক, লেটেস্ট, এটা হচ্ছে লেটেস্ট, মানে একটু আধুনিক, মানে এই আধুনিকটা লিখলে তোমাকে এখানে 1 মার্ক থেকে 1 মার্কই দিবে, অর্থাৎ এখানে স্যারেরা ইমপ্রেসড হবে, অর্থাৎ স্যারেরা খুশি হবে, তোমাকে খুশি হবে, মানে তোমার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, খুশি, খুশি তো বুঝতে পারো, খুশি তো অনেক কিছুই তো হয়। তো এই বিষয়টা যখন তুমি অঙ্কন করবা, তুমি এখানে 1 মার্ক পাবা। যদি বুঝে দেখো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবো, আমরা সবাই প্রত্যেকে শপথ করব আমরা পরীক্ষার হলে এইভাবে অ্যান্সার করব, অর্থাৎ পরীক্ষার হলে লেটারটা যখন আমরা অ্যান্সার করব ঠিক সেমভাবে অ্যান্সার করব। সবাই আমরা বুঝতে পারলে সবাই আমরা হচ্ছে একটু ডান লিখবো, আর এটা একদম মাথায় রাখবা, একদম লিখে রাখো, শপথ করে আমার সাথে শপথ করো যে হ্যাঁ স্যার আমি শপথ করতেছি পরীক্ষার হলে যেন আমাদের এটা ভুল না হয় এবং আমরা স্ট্যাম্পটা এভাবে অঙ্কন করব, ঠিক আছে। আমার ক্লাসে, আমি ক্লাসেই সব শিখাইয়ে দিই, আমার ক্লাসেই তোমাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, একজন লিখতেছে মনিকা সরকার, গত বছর এরকম গড়বাড়ি আঁকতে যায় বাসটা খাইছি, গড়বাড়ি আঁকতে যায় বাস খাওয়া নাই। শোনো, মানুষে মানে চুনকায়া হচ্ছে মুখ তোমার কি করে নষ্ট করে ফেলে, তখন দুধ দেখলেও মানে ভয় পায়। তো তুমি অন্য জায়গায় তুমি ভয় পাইছো, অন্য জায়গায় তুমি সমস্যা করছো, এখন দোষ হয়ে গেছে এই স্ট্যাম্প অঙ্কন করতে। এই স্ট্যাম্প অঙ্কন করতে তোমার দোষ হয় না, তুমি তোমার লেখার মান ভালো না, তুমি লেখা যে লেখছো এই লেখার মান ভালো না, স্যাররা তোমাকে ধরতে পারে নাই, গ্রামারে দুর্বল, তুমি লেখা যে লেখছো লেখা তোমার হাতের লেখা খারাপ থাকে, তো বিভিন্ন কারণে হচ্ছে তোমাদের এইটা হতে পারে। তো দোষ হয়ে গেছে এখন এই চিত্র আঁকার বিষয়টা নিয়ে। দেখো সৃজনশীল রিটেন পার্টটা মানে হচ্ছে ক্রিয়েটিভ, রিটেন পার্ট মানে কি? রিটেন পার্ট লিখিত অংশটা মানে হচ্ছে ক্রিয়েটিভ বিষয়, অর্থাৎ তোমার ব্রেন থেকে তোমার মেধা থেকে তুমি যত ক্রিয়েটিভ লিখতে পারো। আমি ক্লাসে আজকে একটা কথা বলে যাই, রিটেন পার্ট থেকে যারা পাস করতে চাও তারা গুল্লা খাবা, গুল্লা মানে একদম ডাব্বা মারবা, রিটেন পার্টের উপরে নির্ভর করে যারা যাবা তারা গুল্লা মারবা। আরেকটা বিষয়, রিটেন পার্ট যদি গদ বাঁধা নিয়মে শুধু ফরম্যাট লিখে আসো তারা ফেল করবা, নির্ঘাত ফেল করবা। যত ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করতে পারবা, যত সৃজনশীল লেখা লিখতে পারবা,
অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং তুমি সুন্দর ডিজাইন এবং সুন্দর পরিপাটি বিষয় রাখতে পারবা, তারা কিন্তু রিটেন পার্ট থেকে মার্ক পাবা। অর্থাৎ 50 থেকে তুমি কম মিনিমাম 30 বা 35 পাবা, 30 বা 35 কিন্তু অনায়াসে পাবা। এই যে ডিজাইনটা অঙ্কন করলাম, এই যে সুন্দর করে স্ট্রাকচারটা দেখাইলাম, এই কাজটা তুমি যদি করতে পারো তোমার এখানে একটা মার্ক বরাদ্দ আছে। তা স্যারেরা তোমার মার্কটা কাটার তো সুযোগ পাবে না। তুমি যখন সুন্দর সুন্দর ক্রিয়েটিভ আইডিয়া লিখবা, ক্রিয়েটিভ ধারণা দিবা, তখন স্যারা কিন্তু তোমার লেখার মানে সুযোগ পাবে না তোমাকে মার্ক কম দিতে। এই বিষয়টা তোমাদেরকে আমি কিন্তু এনশিওর করলাম, ঠিক আছে, এই বিষয়টা একদম এনশিওর করলাম। আচ্ছা, এই গড়টা পেন্সিল কলম দিয়ে আঁকতে হবে। হ্যাঁ, অবশ্যই তুমি এই গড়টা পেন্সিল কলম দিয়ে আঁকবা, এই গড়টা কিন্তু অবশ্যই অবশ্যই পেন্সিল কলম দিয়ে আঁকবা, ঠিক আছে। আচ্ছা স্যার সাইডে যান স্ক্রিনশট নেবে, হ্যাঁ স্ক্রিনশট নিতে পারো, তুমি স্ক্রিনশটটা নিতে পারো, স্ক্রিনশটটা তুমি নিতে পারো, আমি তোমাকে সুযোগ দিলাম, ঠিক আছে। সবাই বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে, এটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে, পেন্সিল। তোমার কাছে যদি কালারিং কোনো কলম থাকে, কালার কলম থাকে লাল ব্যতীত, তুমি হচ্ছে নীল বা কমলা অন্য যে কোনো কালার নিবা, কিন্তু কখনো তুমি লাল কালার ব্যবহার করা যাবে না, বুঝতে পারছো? এবার চলো আমরা হচ্ছে লেটার। এখন দেখো আমরা তোমাদের বলছি এই বছর বাইয়ের যে লেটারটা আছে, বাইয়ের লেটার, এই বাই থেকে তোমাদের এবার হচ্ছে বাইয়ের লেটারটা তোমাদের এটা আসার সম্ভাবনা 100%। এই বাইয়ের লেটারটা আসার সম্ভাবনা হচ্ছে 100 মানে 100%, ঠিক আছে। তা দেখো বাইয়ের লেটার যদি আসে তাহলে প্রথমে দিব আমরা কি ডেট দিব, প্রথমে কি দেবো ডেট দিব, তারপরে জায়গার নাম, তারপর হচ্ছে এইখানে লিখবো অ্যাট পাস টেক মাই সালাম, অ্যাট পাস টেক মাই সালাম। এরপরে দেখো আমাদের লাস্টে কি করতে হবে, টেক কেয়ার অফ ইউর সেলফ প্রে ফর মি, এই লাইনটা হচ্ছে বাড়তি যুক্ত করতে হয় বাইয়ের কাছে যখন আমরা লিখবো। আর বাকি সব কিছু ঠিকঠাক আছে, বাকি সব কিছুই ঠিকঠাক থাকবে, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে ফ্রম এবং হচ্ছে টু, ফ্রম এবং টু, ফ্রম এবং টু, ফ্রম হচ্ছে যে পাঠায় এবং টু হচ্ছে যার কাছে যাবে, এই বিষয়টা তোমার হচ্ছে প্রকাশ করতে হবে এবং এই বিষয়টা একদম খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো আমরা চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন। এখন দেখো এই অ্যাপ্লিকেশনের নিয়মটা সবাই খেয়াল করো। তোমাদের এই বছর কলেজের সেট আপ সম্পর্কিত অ্যাপ্লিকেশন আসবে, এটা 100% ধরে রাখো। অর্থাৎ তোমাদের এই 1 নাম্বার ফরম্যাটটা পরীক্ষায় আসবে, হু পরীক্ষায় আসবে। এটা একদম খাতা এবং কলমে লিখে রাখো, পরীক্ষার হল থেকে বের হয়ে আমাকে 5টা গালি দিও যদি কমন না আসে, আর যদি কমন আসে অবশ্যই 5টা লাভ স্টিকার পাঠায়ও। আমি ইনশাল্লাহ আমার এতটুকু কনফিডেন্স আছে, আমার গবেষণা এবং আমার অভিজ্ঞতা বলতেছে এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এই 1 নাম্বার ফরম্যাটটা ভালো করে পড়বা। এবার চলো আমরা 1 নাম্বার ফরম্যাটটা দেখি কি কি আছে। প্রথমেই দেখো আমাদের কি করতে হয়, প্রথমে তোমার একটা ডেট দিতে হয়। এই অ্যাপ্লিকেশন যখন লিখবা তখন তুমি 2 পৃষ্ঠায় লিখবা, অ্যাপ্লিকেশন দরখাস্ত লিখবা 2 পৃষ্ঠায়, কখনো 1 পৃষ্ঠা লিখবা না। 1 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, তবে 2 পৃষ্ঠা লিখলে সব থেকে ভালো। অবশ্যই তুমি বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠা যাবা, বাম থেকে শুরু করে তুমি হচ্ছে ডান পৃষ্ঠা যাবা, বাম থেকে শুরু করে তুমি ডান পৃষ্ঠা যাবা, কখনো ডান পৃষ্ঠায় শুরু করা যাবে না। এখন দেখো আমাদের এখানে কয়েকটা বিষয় তোমরা খেয়াল করবা। আজকে আমার অফলাইন ব্যাচে আজকে কয়েকটা মেয়ে আসছিল পড়তে, মানে আমার অফিসে আর কি কয়েকটা মেয়ে আসছিল, আমাদের নেত্রকোনা সরকারি কলেজে মহিলা কলেজের এরকম কয়েকটা মেয়ে আসছিল আমার কাছে পড়তে। একটা জিনিস ম্যাক্সিমাম মেয়েরা ভুল করছে, আমি যখন খাতা দেখলাম ওদের খাতাগুলো দেখছি ওইখানে সেম ভুলটা করছে সবাই, তোমাদের এখানে সেম ভুল হবে। দেখো এখানে যে ডেট লিখলাম, ডেট লেখার পরে তো যে কোনো একটা ডেট দিলাম, এই যে দ্য প্রিন্সিপাল লেখাটা আছে না, দ্য প্রিন্সিপাল, এই যে দেখো প্রিন্সিপাল, এটা লিখবে কিভাবে জানো, এই যে দা লেখার পরে ওরা লিখবে প্রিন্সিপাল, এই যে পাল। এখন দেখো এখানে কিন্তু একটা ভুল আছে, এই ভুলটা সবাই করবা। প্রিন্সিপালের পিটা এটা হবে ক্যাপিটাল লেটার, কারণ উনি বড় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি। এই যে প্রিন্সিপালের পিটা আছে এটা কখনোই স্মল লেটার লেখা যাবে না, এটা সবসময় বড় হাতের অক্ষর দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে। এই ভুলটা যদি করো তোমার এখানে একটা মার্ক কাটা যাবে, এই 1 মার্ক তোমার স্যার দেখেই মানে রাগ হয়ে যাবে যে এটা কি লেখলো, তো নিয়মই জানে না। অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো তুমি যদি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো পরীক্ষার হলে, তাহলে তোমার পক্ষে 8, 9, 10 অনায়াসে পাওয়া সম্ভব। তাহলে তোমরা কি কখনো চিন্তা করছো যে এই জায়গার মধ্যে ভুল ধরতে পারে, স্যারেরা ভুল ধরতে পারে? কখনো কি চিন্তা করছো বা কখনো কোনো স্যারে তোমাদেরকে এভাবে বুঝাইছে? এই বিষয়টা তোমরা মাথায় রাখবা যে এখানে প্রিন্সিপালের পিটা বড় হাতের অক্ষর লিখতে হবে।
এটা যদি ছোট হাতের দেও তাহলে হচ্ছে তোমার একদম একটা মার্ক কাটা যাবে এবং স্যারেরা তোমার প্রতি বিরক্ত হবে এবং রাগান্বিত হবে। তাহলে আমরা কি করব, দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের পিটা লিখবো বড় হাতের। এবার দেখো আরেকটা ভুল করতে পারো, এখানে এক্স কলেজ আছে, অনেকে এই কাজটা ভুল করবে। দেখো এখানে একটা কলেজের নাম দিল, ধরো আমি দিলাম ঢাকা কলেজ, কেসি কলেজ, অথবা দিলাম হচ্ছে সৈয়দপুর, যশোর, রাজশাহী কলেজ, আমি লিখলাম যে কোনো একটা কলেজ লিখলাম। এখন এখানে যে কলেজের নামটা দিলাম, এই জায়গায় এখানে যে কলেজটা হবে আমাদের সেম কলেজ, দুইটা কলেজের নাম হবে সেম। দ্য স্টুডেন্টস অফ এক্স কলেজ, দুইটা কলেজের নাম যদি ভিন্ন রকম হয়ে যায়, আমার এখানের যে কলেজের নাম এবং এখানে যে আমি কলেজের নাম দিব, এই কলেজের নামটা যেন ভিন্ন না হয়, সেম দুইটা কলেজের নাম যেন একই একই হয়। তাহলে আমি কি বললাম, প্রিন্সিপালের পিটা হবে বড় হাতের, কলেজের নাম হবে সেম এক। আরও একটা ভুল করে এখানে, এই ভুলটা আরও করে সবাই, এই ভুলটা কিন্তু তোমরা করবা না দয়া করে। ভুলটা কি সবাই হচ্ছে একটু খেয়াল করো, তোমাদের এখানে সাবজেক্ট দেখবা পরীক্ষার হলে এত ব্যস্ত, মানে তার সময়ই নাই, এত তাড়াহুড়া লিখবে কি জানো, সাব, এই যে সাব লেখে টান দিবে, টান দিয়ে এখন রিকোয়েস্টিং পর লিখে আসবে। এই সাব মানে অর্ধেক কথা, সাব মানে হচ্ছে অর্ধেক। তুমি যখন সাব লিখে আসবা, সাব লেখা আসলেই তোমার হচ্ছে এখানে এক মার্ক ক্যাচিং করে কেটে দিবে, স্যার বিরক্ত হবে, যেটা কি লিখলো তো কিছুই জানে না। তাহলে সাবজেক্টের আমার ফুল মিনিং লিখতে হবে, সাবজেক্ট, এই সাবজেক্টের ফুল মিনিং লিখতে হবে। সাবজেক্ট মানে হচ্ছে বিষয়। এবার দেখো এখানে ফ্রেয়ার পর আছে, রিকোয়েস্টিং পর আছে, যে কোনো একটা লিখতে হবে, ফ্রেয়ার পর অথবা রিকোয়েস্টিং পর যে কোনো একটা লিখতে হবে। তাহলে আমি সাবজেক্টের এটা লিখবো কি, এটা একদম ফুল মিনিং লিখবো, এটা কখনোই আমি হাফ মিনিং লিখবো না। এরপরে দেখো স্যারের পরে একটা ক্ষমা আছে, এই স্যারের পরে এই ক্ষমাটার জন্য এক মার্ক কাটা দিতে পারে, অর্থাৎ ক্ষমাটা মাস্ট বি দিতে হবে, আর সাবজেক্টের সাব লেখা যাবে না। তাহলে এই কথাগুলা কি বুঝতে পারছো, এই বিষয়গুলা কিন্তু তোমাদের স্যারেরা কি পড়াইছে কিনা আমি জানি না, কখনো কোথাও পড়ছো কিনা। আমি যদি তোমাদেরকে ফার্স্ট টাইম পড়ায় থাকি তাহলে তোমরা ছোট্ট করে আমাকে একটা ধন্যবাদ জানাও, থ্যাঙ্কস জানাও। আর যদি জেনে থাকো তাহলে এইগুলো মেনে চলার চেষ্টা করবো পরীক্ষার হলে। তাহলে সবাই হচ্ছে ছোট্ট করে এই যে অ্যাপ্লিকেশন লেখার নিয়মগুলা বললাম, সবাই যদি আজকেই ফার্স্ট আমার কাছ থেকে শুনে থাকো তাহলে ছোট্ট করে আমাকে একটা থ্যাঙ্কস জানাও, ছোট্ট করে একটা হচ্ছে থ্যাঙ্কস জানাও। প্রিয় ভাইরা আমার, সবাই ছোট্ট করে একটা থ্যাঙ্কস জানাও। যদি আমার কাছ থেকে আজকে ফার্স্ট শুনে দেখো তাহলে সবাই হচ্ছে ছোট করে আমাকে একটা ধন্যবাদ জানাও। আচ্ছা, না স্যার পড়ি নাই, থ্যাংক ইউ। মঞ্জিলা থ্যাংক ইউ, শুক্রিয়া। সাবিয়া থ্যাংক ইউ, তারপরে সাবিয়া ধন্যবাদ জানাচ্ছ। রুহুল আমিন ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই চলে আসছে, এত সুন্দর ক্লাসের জন্য স্যারকে ধন্যবাদ, শুক্রিয়া। তাসকিতুল ধন্যবাদ, তারপরে অন্তর তালুকদার ধন্যবাদ, তারপরে হচ্ছে মোহাম্মদ শাওন হেল্পফুল থ্যাংক ইউ, তারপরে ইব্রাহিম ধন্যবাদ। আচ্ছা, আরমান না বুঝাই না স্যার ধন্যবাদ, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মনটা ভরে যাচ্ছে তোমাদের ধন্যবাদগুলো পেয়ে, মনটা ভরে যাচ্ছে। কারণ আমি চাই যে একটু আনকমন ওয়েতে পড়াইতে, মানে সবাই তো একইভাবে পড়াই, আমি চাই একটু ডিফারেন্ট স্টাইলে পড়াইতে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ক্লাস নিতেছিলাম ক্লিকে লাইভে, ইমার্জেন্সি বেশ সমস্যা নাকি? ও আচ্ছা, আমি ক্লাসে লাইভে, ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বিষয়টা হচ্ছে কি, তোমরা সবাই বুঝতে পারছো সবাই? তাহলে দেখো এই যে বিষয়গুলো বললাম এইটা হচ্ছে আমি আনকমন ওয়েতে, আমি তোমাদেরকে আনকমন ওয়েতে বোঝাইলাম এবং তোমাদেরকে এই বিষয়গুলো তোমাদেরকে একটু সতর্ক করে দিলাম, তোমরা কখনো যেন এগুলা মিস না যায়, ঠিক আছে? আচ্ছা, তামজিদ প্রাপ্তি তোমার কমেন্ট আমি পড়েছি আপু, তোমার কমেন্ট পড়েছি। হ্যাঁ, নিচে কলেজের নাম দেওয়া লাগে, এটা জানতাম না, ধন্যবাদ স্যার। হ্যাঁ অবশ্যই নিচে কলেজের নামটা জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, নিশাদ বলতেছে ইন্টারে পড়ছিল, তাকে মনে করে দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় বোন, তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, সোনিয়া সুলতানা আমার নাম নেন স্যার, এই যে সুলতানা তোমার নাম নিয়ে গেছি, সবারই নাম নিব ইনশাল্লাহ, সবাইকে ধন্যবাদ। তো দেখো এবার হচ্ছে আমরা আরও একটা বিষয় যাচ্ছি, তোমরা এই বিষয়গুলো একটু ফোকাস করার চেষ্টা করবা, এবার দেখো ডায়লগে তোমাদের কিছু ভুল হতে পারে, ডায়লগে কয়েকটা বিষয় তোমাদের মিস্টেক হতে পারে।
এই তোমাদের কি ঘুম পাচ্ছে, খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলো, লাইভ কেটে দিব, সমস্যা নাই। যদি তোমাদের প্রবলেম হয় আমি তোমাদের প্রবলেম ক্রিয়েট করব না। যদি ঘুমে ধরলে তাহলে আমি লাইভ কেটে দিব, আগামীকালকে ক্লাস নেব। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে হচ্ছে আমি আরেকটা টপিক নিয়ে একটু ডিসকাস করব। যদি তোমরা বলো আর কি, অনুমতি দাও, তোমাদের ভালো লাগতেছে কিনা, ভালো বা খারাপ দুইটা জানাবা। রাতে যে আমার কাছে পড়তেছো এত রাতে 12টার পরে, ভালো লাগলে বলো, তাহলে পড়াবো, আর না হয় যদি খারাপ লাগে তাহলে লাইভ কেটে দেবো। তোমরা একটু জানাবা কমেন্টে তোমাদের কি ভালো লাগতেছে। যদি ভালো লাগে তাহলে একটু জানাবা যে স্যার হ্যাঁ ভালো লাগতেছে, আর না হয়তো আমি লাইভ কেটে দিব। আচ্ছা, সামিয়া আক্তার সিজিল, তোমার কমেন্ট পড়েছি ভাইয়া। তোমরা একটু বলো তোমাদের খারাপ লাগতেছে কিনা। যদি খারাপ লাগে তাহলে হচ্ছে লাইভ কেটে দিব, আর যদি ভালো লাগে তাহলে বলো। আচ্ছা, মোহাম্মদ হানিফ, কোনো সমস্যা নাই স্যার, ইনশাল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, ঘুম পাইতেছে না মমতা? না স্যার, ক্লাস করান। জি স্যার বলেন, ভালো লাগতেছে, ভালো লাগতেছে। রুবিনা, রুবিনা ভালো লাগতেছে। জেসিকা, পড়ান স্যার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি তাসকিতুল জান্নাত, জি স্যার পিতা পুত্রের ডায়লগটা বুঝিয়ে দিন কীভাবে লিখতে হয়। আচ্ছা নুরজাহান, বুঝাই দিব ইনশাল্লাহ, তোমরা একটু জানাও। বেলুর ইন্ডিয়া থেকে ক্লাস করছি, নয়নী কর্মকার ইন্ডিয়া থেকে ক্লাস করতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর অর্পিতা, ভালো লাগছে স্যার। জি স্যার পড়ান। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই তোমরা ভালো লাগতেছে, অনেকেই ভালো লাগতেছে। তাহলে দেখো এবার আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। দেখো, একটা ডায়লগ যখন আমরা লিখবো, একটা ডায়লগ প্রথমেই লিখবে কি, এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস। এখানে কিন্তু তোমার নাম দেওয়া যাবে না। প্রথমে লিখতে হবে কি, এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট, কি সম্পর্কে ডায়লগটা আসছে সেটা তোমার লিখতে হবে। তো দেখো, এই যে এ ডায়লগ বিটুইন ইমরান এন্ড আফরোজা, দেখো এখানে কিন্তু অ্যাবাউটটা দুইবার আছে। এ ডায়লগ বিটুইন ইমরান এন্ড আফরোজা অ্যাবাউট কি, অ্যাবাউট হচ্ছে যে বিষয়টা আসবে, প্রশ্নের যে বিষয়টা আছে এই বিষয়টা তোমার এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ইজ গিভেন বেলো, ইজ গিভেন বেলো নিচে দেয়া হলো। এখন মনে রাখবা, আমরা যে লেখাগুলো লিখবো এই লেখাগুলো আমরা হচ্ছে গুড়ির সোজা লিখতে হবে, একটা গুড়ির সোজা। আমাদের প্রত্যেকটা লেখা হবে গুড়ির সোজা, মানে একটার পরে একটা হবে। কখনো এই লাইনটা ব্রেক করে এই লাইনে যাবে না, কখনো এই লাইনটা ব্রেক করে আরেক লাইনে ঢুকবে না। অর্থাৎ আমার ইমরানের লেখাটা এক সোজা হবে, তোমার প্রত্যেকটা লেখা এই সোজাসুজি হবে, ঠিক আছে। কখনো এটা ব্রেক করে এই পাশে যাবে না, কখনো এটা ব্রেক করে অন্য পাশে যাবে না, এটা তুমি হচ্ছে মাথায় রাখবা, ঠিক আছে। এখন দেখো, আমাদের যে ডায়লগের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে তুমি প্রশ্ন করতে হবে, হাই হ্যালো, কুশল বিনিময় করতে হবে। প্রথমে হাই, হাউ আর ইউ, কেমন আছো, কি অবস্থা। এবং মাঝখানে হবে বর্ণনা বা প্রশ্ন হবে, মাঝখানে কয়েকটা প্রশ্ন লিখতে হবে, তোমাকে প্রশ্ন করতে হবে এবং তোমাকে নিজেই উত্তর করতে হবে। এবং লাস্টে কি করতে হয়, ওকে বাই, লেটস গো বা সি ইউ এগেইন, এরকম কিছু লিখতে হবে, অর্থাৎ বিদায় সম্বোধন করতে হবে। তাহলে আমাদের একটা লেটারের মানে ডায়লগের তিনটা স্টেপ আছে, মানে তিনটা হচ্ছে ধাপ আছে। তিনটা ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে হাই, হাউ আর ইউ, কেমন আছো। মাঝখানে হচ্ছে যে বিষয়টা আসবে সেই টপিকে নিয়ে বর্ণনা, এবং লাস্টে হচ্ছে বিদায় সম্বোধন নেওয়া। এবং তোমাদের এবার আমি একটা হচ্ছে সাজেশন দিই, ডায়লগ কোনটা আসবে বলে দিব। এবার হচ্ছে তোমাদের ডায়লগ আসবে ব্যাড সাইড থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি ইনশাল্লাহ। তোমরা অবশ্যই এই ব্যাড সাইডটা মুখস্থ করবা, অর্থাৎ তোমরা যদি ডায়লগ পড়ো ভাইয়েরা আমার, তোমরা যদি ডায়লগ পড়ো এটা 100% গ্যারান্টেড, অর্থাৎ তোমাদের এবার ডায়লগ আসবে ব্যাড সাইড থেকে আসার সম্ভাবনা আছে। তোমরা সবাই খাতার মধ্যে লিখে রাখো এবং একটা নোট করে রাখো, ঠিক আছে। তোমাদের এই বছর ব্যাড সাইড থেকে আসার সম্ভাবনা 100%, ঠিক আছে। এই বছর ব্যাড সাইড থেকে আসার সম্ভাবনা 100% রয়েছে। সবাই হচ্ছে খাতার মধ্যে লিখো, সবাই হচ্ছে খাতার মধ্যে জটপট জটপট লিখে ফেলো, ঠিক আছে। আচ্ছা, খায়রুল ইসলাম, সময় হয় না ক্লাস করার, সে হচ্ছে এখন বই নিয়ে বসছে, আলহামদুলিল্লাহ, তাই সুযোগ পাইতেছে ক্লাসটা করার জন্য। রাত্রে যারা চাকরি করে এরা বেশিরভাগ সময়ই রাতেই একটু ফ্রি থাকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি জান্নাতমণি, ভালো লাগছে আপনার ক্লাস, সারা রাত করতে রাজি আছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তারপরে সব কিছু শিখা হয়ে গেছে। তারপরে হাবিব, পেট বেছে ওয়ানে আছি, কি রিভিশন ক্লাসে ভর্তি করাবেন না? হ্যাঁ অবশ্যই করাবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ। ওকে, সবাইকে আমি 10টা মার্ক নিশ্চিত করে দিলাম, সবাইকে আমি। আচ্ছা, তারপরে সাবিহা, স্যার আপনার ক্লাস পাওয়া ভাগ্যের ব্যাপার, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমার জন্য অবশ্যই দোয়া করবা সবাই, আমি যেন অবশ্যই ভালো থাকি, ঠিক আছে। আচ্ছা, তাহলে অবশ্যই ডায়লগটা পড়বা হচ্ছে কি ব্যাড সাইড থেকে, অবশ্যই ডায়লগ পড়বা হচ্ছে কি ব্যাড সাইড থেকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা অনেক রাত হয়ে গেছে, তোমাদেরকে আর বিরক্ত করলাম না। আমরা আগামীকালকের ক্লাসে
আগামীকালকের ক্লাসে বাকি টপিকগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা রিটেন পার্টের আজকে কয়েকটা পার্ট দেখাইলাম। একটা হচ্ছে তোমাদেরকে লেটার দেখাইলাম, অ্যাপ্লিকেশন দেখাইলাম এবং তোমাদেরকে ডায়লগ নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, এবং প্যারাগ্রাফটা একটু দেখাইলাম, প্যারাগ্রাফ এসে। তো আমরা বাকি টপিকগুলো আগামীকালকে ইনশাল্লাহ আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আমাদের একটা রিভিশন ব্যাচে ভর্তি চলতেছে। তোমরা যদি এখন কোনো শিক্ষার্থী এই মুহূর্তে আমার ব্যাচে ভর্তি হতে চাও বা যুক্ত হতে চাও, এই মুহূর্তে আমাদের একটা রিভিশন ব্যাচ চলতেছে। আমাদের 20 তারিখে কাল দিন পরে ক্লাস শুরু হয়ে যাবে। কাল দিন পরে আমাদের এই রিভিশন ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের এই রিভিশন ব্যাচের কালকের দিন পরে আমাদের হচ্ছে এই রিভিশন ব্যাচের কালকের দিন পরে হচ্ছে আমাদের ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের এই রিভিশন ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের এই রিভিশন ব্যাচে ভর্তি হতে চাও, কালকের দিন অর্থাৎ একটা দিন তোমাদের সময় আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে অনামিকা সে ঘুম পাচ্ছিল, ক্লাস চলে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমরা অবশ্যই তাহলে ব্যাট সাইডটা পড়বা, ঠিক আছে, ডায়লগের অবশ্যই ব্যাট সাইডটা পড়বা, ঠিক আছে। তাহলে পোস্টার, নোটিশ, ডায়লগ এগুলো বাকি আলোচনাগুলো কালকে করবো ইনশাল্লাহ। স্যার ফরম্যাটগুলো লিখলে আর গ্রামারে ভালো করলে কি পাস আসবে? হ্যাঁ, অবশ্যই সত্যি পাস আসবে ইনশাল্লাহ। আচ্ছা, কালকে আবারও ইনশাল্লাহ রাত 10টা-11টার দিকে আমি ক্লাস নিব, তোমরা সবাই হাজির হবা। আচ্ছা, তারপরে যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও, ঠিক আছে, আমাদের নতুন ব্যাচে ভর্তি চলতেছে 01727 95 76 64। এই নাম্বারে তুমি যদি এখন মেসেজ করো তাহলে হচ্ছে তোমরা অবশ্যই ভর্তি হতে পারবা। তাহলে এই ব্যাচের ভর্তি ফিটা কত? এই ব্যাচের ভর্তি ফিটা হচ্ছে 600 টাকা দিয়ে ভর্তি হতে পারবা উইদাউট বুক, অর্থাৎ কোনো বই ছাড়া, তোমাকে বই লাগবে না, কোনো বই ছাড়া তোমাকে আমরা পিডিএফ দিব, সকল মানে সাজেশনের পিডিএফ পাবে ফ্রিতে। আমাদের এই ব্যাচে আসলে সকল সাজেশনের যে পিডিএফগুলো আছে এই পিডিএফগুলো পাবে একদম সম্পূর্ণ ফ্রিতে। সো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক, তোমরা যারা সকল বিষয়ের পিডিএফ পাবে একদম ফ্রিতে, অনলি 600 টাকা, অনলি 600 টাকা বই ছাড়া, অনলি 600 টাকা বই ছাড়া আসতে পারবা, অনলি 600 তো টাকার মধ্যে, ঠিক আছে। আচ্ছা স্যার, আমি আগে ভর্তি হয়েছি, আমাদের কী হবে? তোমরা আগে ওর বেঁচে যারা আছো তারা পড়তে পারো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে কোন পার্ট থেকে কত পাইতে হবে এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, হ্যাঁ, M1 M2 দিতে পারবা, সমস্যা নাই। আচ্ছা, তারপরে স্যার গ্রামার পার্ট নিয়ে ক্লাস করিয়েন ইনশাল্লাহ, অবশ্যই চুমকি গ্রামার পার্ট নিয়ে ক্লাস করাবো। সো তোমরা যারা কালকের ক্লাসে যুক্ত হতে চাও অবশ্যই রাত 10টা বা 11টায় অবশ্যই এই পেজে উপস্থিত থাকবা। ইমরান পাবলিকেশন যে পেজটা আছে আমাদের, এই ইমরান পাবলিকেশন পেজে তোমরা সবাই উপস্থিত থাকবা ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আগামীকালকের ক্লাসে হাজির হওয়ার জন্য। আর যারা এখন লাইভ চলাকালীন সময় ভর্তি হতে চাও, লাইভ অফার, এখন লাইভটা যারা দেখতেছো লাইভ অফারে অনলি 600 টাকায় ভর্তি হতে পারবা। 01727 95 76 64 এই নাম্বারে মেসেজ করবা, 01727 95 76 64। এখানে মেসেজ করলে তোমরা রিভিশন ব্যাচে ভর্তি হতে পারবা। হ্যাঁ, এখন 600 টাকায় ভর্তি হতে পারবা, সকল বিষয়ের পিডিএফ পাবে একদম ফ্রিতে। আচ্ছা, সজীব বলছো ইংরেজির পাশাপাশি অন্য সাবজেক্টগুলো দাগিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি চেষ্টা করব ইংরেজির পাশাপাশি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো মার্ক করে দেওয়ার জন্য ইনশাল্লাহ, অবশ্যই চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কালকে শুক্রবার, কালকেও ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো টপিকে। তো আমার জন্য সবাই দোয়া করবা, আমার পরিবারের জন্য, আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার স্ত্রী সন্তানের জন্য সবাই দোয়া করবা। আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন, এবং আমার প্রতিষ্ঠান পাবলিকেশনের জন্য সবাই দোয়া করবা যেন আমার প্রতিষ্ঠান সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং সবাইকে ভালো সার্ভিস উপহার দিতে পারে। তো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।